আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো বেড ফ্রকটি কাটিংয়ের জন্য প্রথমে আমি কাপড়টিকে এখানে 2 ভাঁজ করে নিলাম লম্বালম্বি, এরপর মাঝখানে আরেকটা ভাঁজ দিলাম, এখানে 4 ভাঁজ তৈরি হলো। তো আমি প্রথমে বডির কাপড়টিকে কেটে আলাদা করে নেব। তো বডির জন্য আমি প্রথমে 12 ইঞ্চি পরিমাণ কাপড় আলাদা করে নিচ্ছি। তো এই যে কেটে আলাদা করে নিলাম। তো এরপরে কাপড়টিকে লম্বালম্বিভাবে 4 ভাঁজই থাকবে। এখন আমি 7 ইঞ্চি পরিমাণ লম্বা করে কুচির যে ঝুলের কাপড়টা সেটা কেটে নিচ্ছি। তো এটা 7 ইঞ্চি করে আরও একটা পার্ট কেটে নিলাম। এরপর আর একটা এভাবে টোটাল 6টা পার্ট কাটতে হবে। 3টা হলো, এখানে 4টা, তারপর এখানে আরও 2টা কাটতে হবে। তো আরও 7 ইঞ্চি বরাবর আমি আরও 2টা কেটে নিলাম, মানে টোটাল আর কি 7 ইঞ্চির পার্ট হবে 6টা। এরপরে আমি এখানে 5 ইঞ্চি করে আরও 2টা পার্ট কেটে নেব। এটা মাঝখানের জয়েনের জন্য লাগবে, কুচির কাপড় এটার সাথেই সেলাই করা থাকবে। তো এখানে 5 ইঞ্চি পরিমাণ 2টা পার্ট কেটে নিলাম, সামনের পার্ট এবং পেছনের পার্ট। এরপরে বেঁচে যাওয়া কাপড় থেকে আমি ভাঁজ করে নিচ্ছি। এখানে গলায় যে কুচি আছে সেই কুচির কাপড়টা কেটে নেব। এটা 2.5 ইঞ্চি 3 ইঞ্চি কিংবা আরও মোটা দিতে পারেন আপনাদের ইচ্ছা অনুযায়ী। কুচির যে ঝুলটা আর কি সামনে বুকের ওপর যে কুচিটা থাকবে সেটা আমি 3 ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আরও বাড়াতে পারেন কিংবা কমাতে পারেন। এরপর আরও সামান্য পরিমাণ কাপড় আছে, তো সেখান থেকে আমি আর কি পাইপিংয়ের কাপড়টাও কেটে নিচ্ছি 2 ইঞ্চি পরিমাণ চওড়া করে। এক্ষেত্রে সোজা পাইপিং দিলেই হবে, কোনাকুনির প্রয়োজন নাই। তো বেঁচে যাওয়া কাপড়কে এখানে 2 ভাঁজ করে নিয়েছি আর 21 ইঞ্চি লম্বা করে আমি বেল্টের কাপড় নিয়ে নিলাম। এটা পরে আমি কেটে নেব আলাদা করে। এরপরে বডির পার্ট নিয়ে নিলাম, সামনের পার্ট এবং পেছনের পার্ট একসাথে করে নেওয়ার পরে এক সাইড থেকে এভাবে ভাঁজ দিয়ে নিলাম, এরপর মাঝ বরাবর ভাঁজ দিয়ে নিলাম। তো এখন 4 ভাঁজ তৈরি হলো। আর এটা হচ্ছে চেনের পট্টি, আমি 2 ইঞ্চি পরিমাণ এক পাশে ভাঁজ করে নিয়ে তারপরে মিডল বরাবর ভাঁজ করেছি। তো এখন 4 ভাঁজ তৈরি হলো। তো এখন আমি গলার চওড়াটা নিয়ে নিচ্ছি। তো চেনের ক্ষেত্রে আলাদা পট্টি না কেটে একসাথে একই কাপড়ে 2 ইঞ্চি এক সাইড ভাঁজ করে নিলাম। তো গলার চওড়াটা নিলাম আমি 2 ইঞ্চি পরিমাণ। এখন গলার লম্বাটা আমি দেখিয়ে দিচ্ছি, 4 ইঞ্চি পরিমাণ নিলাম গলার লম্বা। যেহেতু পিছনের গলা বা এক সাইডের গলা আমি কেটে ফেলবো, তো এখানে আর পিছনের গলার এক্সট্রা দিলাম না। তো এখানে 2.5 ইঞ্চি পরিমাণ কাঁধ নিলাম। এখন আমি আর্মহোলের মাপটা দেখিয়ে দিচ্ছি। তো 5 ইঞ্চি পরিমাণ আমি আর্মহোল নিয়ে নিলাম। তো বডির মাপ নিচ্ছি, বডি হচ্ছে 28 নেব আমি, 4 7 28 আর 1 ইঞ্চি সেলাই সহ 8 ইঞ্চিতে মার্ক করে দিলাম। এরপর আমি আর্মহোলের শেপটা করে নিলাম এবং গলার শেপটাও আমি করে নিচ্ছি গোল করে। এখন আমি মার্কিং অনুযায়ী কেটে নেব। আর কাটটাও কাটার সময় 1/2 ইঞ্চি পরিমাণ ডাউন করে কেটে নেব। আর গলার সাইডটাও কেটে নিলাম আর এটা সোজা কেটে নিলাম। এখন আমি এই যে কোমরের সাইড দিয়ে 1 ইঞ্চি পরিমাণ রাউন্ড করে দেব, এতে করে কোনা ঝুলে যাবে না। আর এখানে এক সাইড কাটা যাবে, এটা আমি চক দিয়ে মার্ক করে নিলাম, পরে আমি সেলাইয়ের সময় কেটে নেব। তো এখন আমি সেলাই দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি যে গলায় কুচি হবে সেই কুচির কাপড়টাকে জয়েন করে নিচ্ছি। জয়েন করে নেওয়ার পরে এইটার এক সাইড দিয়ে মুড়ি সেলাই করে নিচ্ছি, চিকন করে লম্বা মুড়ি, এবং এই এক পাশে মুড়িটা সেলাই করে নিতে হবে সম্পূর্ণ অংশ সেলাই করে নেওয়ার পরে এটাকে সোজা করে নিয়ে এটাতে ছোট ছোট করে কুচি বসিয়ে নিতে হবে। তো এটাতে সম্পূর্ণ অংশে কুচি সেলাই করে নেওয়ার পর এটা আমি গলায় জয়েন করব। তো এখন সামনের বডির পার্টটাকে রেখে পিছনের বডির পার্টটা বসিয়ে আমি দেখে নিলাম যে ভাঁজটা ঠিক আছে কিনা বা গলাটা সই ভাঁজ আছে কিনা। এরপর চেনের উপরে একটা পার্টকে বসিয়ে আমি চেনটা সেলাই করে নিলাম, আরেকটা পার্ট বসিয়ে পেছন থেকে এভাবে সেলাই করে আটকে নিলাম। তো চেন লাগানো শেষ। এখন আমি একটা পাশে আমি কাঁধটাকে সেলাই করে নিচ্ছি আর অপর পাশে আমি কাঁধ এখন কেটে ফেলবো। তো 2 কাঁধ একসাথে করে আমি কেটে ফেলছি, আপনারা চাইলে চক দিয়ে এঁকে নিতে পারেন। এখন আমি চেনটাকে খুলে গলার এক পাশ থেকে কুচিটাকে বসিয়ে নিলাম এবং তার সাথে আমি পাইপিংয়ের কাপড়টাকেও নিচে বসিয়ে নিলাম। 3টা আমি একসাথে সেলাই করে নিচ্ছি আমার সুবিধার জন্য। আপনারা চাইলে একটা একটা করে সেলাই করতে পারেন আর কি, প্রথমে কুচিটাকে সেলাই করে পরে পাইপিংয়ের কাপড়টা সেলাই করে নিতে পারেন। তো আমি আমার সুবিধার জন্য 3টা একসাথে সেলাই করে নিলাম। এখন পাইপিংয়ের কাপড়টাকে সোজা বা ভাপিসটা করে এভাবে ডাবল ভাঁজ দিয়ে পাইপিংয়ের উপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিতে হবে। তো সম্পূর্ণ অংশে আমি পাইপিংয়ে চাপ সেলাই দিয়ে নিলাম। এখন একটা পাশ আমার সেলাই করা হলো। তো আরেকটা পাশেও যে পিছনের সাইডটা আর কি ছিল সেখানেও আমি কুচি বসিয়ে নিচ্ছি, সেখানেও একই নিয়মে
আর প্রথমে বডির পার্টটা বসিয়ে পরে কুচির পার্টটা বসিয়ে নিচে পাইপিংয়ের কাপড়টাকে বসিয়ে নিচ্ছি। আর এই ক্ষেত্রে পাইপিংয়ের কাপড়টিও সোজা থাকবে, সবগুলোই সোজা পিসটা বা ভাও পিসটা থাকবে। এখানে কুচির বাড়তি অংশ কেটে আমি সামান্য ভাঁজ দিয়ে নিচে ঢুকিয়ে সেলাই করে দিলাম। এরপরে পাইপিংয়ের কাপড়টিকে ঠিক আগেরটার মতোই ডাবল ভাঁজ দিয়ে উপর দিয়ে চাপ সেলাই করে দিলাম। তো এখন আমি বেল্টের কাপড়টাকে সেলাই করে নিচ্ছি। বেল্টের কাপড় আমি কেটে আলাদা করে নিয়েছিলাম, এটাকে এখন উল্টে নেব। উল্টে নেওয়ার পরে এখানে আমি কাঁধের যে বেল্ট বা কাঁধের যে পটিটা সেটা কেটে নিচ্ছি। 2 ইঞ্চি পরিমাণ চওড়া করে নিয়েছি, আপনারা চাইলে আরও চিকন করতে পারেন। আর এটা লম্বার মাপটা দেখিয়ে দিচ্ছি, লম্বা আমি 12 ইঞ্চি পরিমাণ নিয়েছি। তো এটা আমি 5 বছরের বেবির জন্য তৈরি করেছি। তো এটার জন্য 6 ইঞ্চি নিলে হবে, বড় বেবি হলে আর একটু মাপটা বড় হবে। তো এখন এটাকে আমি যে কোনো কিছুর সাহায্যে উল্টে নিলাম। উল্টে নেওয়ার পরে আমি গলার অংশটা ধরলাম এভাবে। এখন পট্টিটাকে নিচে রাখবো এবং গলার মাঝখানের দূরত্বটা 5 ইঞ্চি হবে। এরপর এটাকে সেলাই করে আটকে নিতে হবে। এই পাশেও আমি গলার দূরত্বটা 5 ইঞ্চি রাখবো, খেয়াল করুন আপনারা। 5 ইঞ্চি পরিমাণ দূরত্ব রাখার পরে লম্বাটাও দেখিয়ে দিচ্ছি, এখানে 6 ইঞ্চি পরিমাণ আমি লম্বা রেখেছি। বেবি বড় হলে এই মাপটা আর একটু লম্বা হবে। তো এটা 5 বছরের বেবির জন্য যেহেতু। তো এই ড্রেসটা টোটাল ঝুল হয়েছিল 24 ইঞ্চি পরিমাণ, যেটা অবশ্য আমার বলা হয়নি। তো এখন আমি এক পাশে যে হাতার অংশ সেখানেও পাইপিং লাগিয়ে নিচ্ছি। এটাকে উল্টো পাশে কাপড় জয়েন করার পরে সোজা পিসটা বা ভাও পিসটা করে ডাবল সেলাই দিয়ে আটকে নিতে হবে। তো এখন এই যে উপরের বডির পার্ট আমার মোটামুটি ক্লিয়ার। তারপর এখন সাইডটা সেলাই করে দিচ্ছি। এখানে সাইড সেলাইয়ের সময় কোমরে বেল্টটাকে বসিয়ে পরে সাইড সেলাই দিয়ে নিতে হবে। তো এখন সঠিক মাপ আনার জন্য বাড়তি অংশ আমি কেটে নিলাম। সঠিক মাপ আসার জন্য আমি এখানে ফিতা ধরে নিচ্ছি। আপনারা এভাবে ফিতা ধরে বডির মাপ অনুযায়ী সেলাই করে নেবেন। তো এই ক্ষেত্রে আমি বেল্ট বসিয়ে সেলাই করে নিলাম। এখন আমি এখানে যে 5 ইঞ্চি পরিমাণ চওড়া কাপড়টাকে নিয়েছিলাম সেই মাপটা আমি দেখছি কতটুকু পরিমাণ কাপড়। তো এখানে বাড়তি কাপড়গুলোকে আমি সেলাই করে নিব। তো আমার কিছু টুকরো কাপড় বেশি ছিল, সেটাকে আমি জয়েন করে নিলাম, এতে করে কুচি বেশি হবে, দেখতে ভালো লাগবে। তো কোমরে যে মাপটা নিলাম সেটা যতটুকু হবে সেই অনুসারে আমার উপরের পার্টটাকে আমি কুচি দিয়ে নেব। তো তার আগে আমি যে 7 ইঞ্চির যে পার্টগুলো সেগুলোকে জয়েন করে নিচ্ছি। দুটো করে যে পার্ট ছিল, 6টা পার্ট কেটেছিলাম, সেই 6টা পার্টের দুটো করে জয়েন করে নিলাম। এখন আমি বাকিগুলো জয়েন করে নিচে মুড়ি সেলাই দিয়ে নেব। এগুলোর এক সাইডে মুড়ি সেলাই করে নিতে হবে, যেহেতু আরেক পাশে সেলাই হবে, আরেক পাশে মুড়ি সেলাই করতে হবে না। এখন সোজা পিসটা বা ভাও পিসটা করে কুচি দিয়ে নিচ্ছি। তো এখন কুচি দেওয়ার পর আপনারা মেপে নেবেন যে ওপরের যে গোল ঝুলটা সেটা সমান হয় কি না। যদি কম বেশি হয় আপনারা সেলাই কমিয়ে কিংবা কুচি দিয়ে বেশি বাড়িয়ে নিতে পারেন। তো এখন এটাকে জয়েন করে আমি আটকিয়ে নিচ্ছি। তো পুরো সাইডটা আটকানোর পরে আমি উপরের যে 5 ইঞ্চির পাটটা সেটাকে কুচি দিয়ে শর্ট করে নিচ্ছি কোমরের মাপে। তো এই যে আমার দেখুন মাপটা কোমরের সমান এসে পড়েছে। কম বেশি হলে আপনারা খুলে কুচি কমিয়ে নেবেন কিংবা বাড়িয়ে নেবেন। তো এটাকে এখন আমি ভিতরের সাইডে দেব। খেয়াল করুন আপনারা, বড় যে কুচির পাটটা 7 ইঞ্চি এবং ছোট যে 5 ইঞ্চি পাটটা দুটোই একসাথে ভিতরে ঢুকিয়ে একসাথে জয়েন করে সেলাই করে নিতে হবে। এই বিষয়টা আপনারা খেয়াল করবেন, মানে 3টারই সোজা পিসটা বা ভাও পিসটা থাকবে ভিতরের দিকে, উল্টো পিসটাটা থাকবে বাইরের দিকে। বা কাপড় জয়েন করার সময় আপনারা খেয়াল করে নেবেন যে ভিতরে আর কি সোজা পিসটা বা ভাও পিসটা পড়ছে কিনা। প্রয়োজন হলে প্রথমে 2টা পার্ট জয়েন করার পরে আরেকটা জয়েন করে নিতে পারেন। তো এরপরে আমি নিচে আরও একটা 5 ইঞ্চির যে ঝুল সেটা জয়েন করে নিচ্ছি। তো এই পার্টটা উপরে 5 ইঞ্চির সাথে জয়েন হবে এবং এটার সাথেও আর কি আরেকটা 7 ইঞ্চির যে পার্ট সেই পার্টটা জয়েন হবে, এটাও আমি কুচি দিয়ে নিচ্ছি। তো ঝুল অনুযায়ী কুচি দেওয়ার পরে সাইড সেলাই করে নিলাম। তো উপরের 5 ইঞ্চির পার্টের সাথে এই দুটো সেলাই হবে। তো প্রথমে 5 ইঞ্চির পার্টটাকে সেলাই দিয়ে কমিয়ে নিচ্ছি উপরের মাপের চেয়ে। তো উপরের 5 ইঞ্চির কুচির পরিমাণ মাপ দিয়ে নিয়ে এখানে আমি কুচি করে নিয়েছি এবং নিচের পার্টটাকে ভিতরে দিয়ে দেব।
উপরের নিয়মে একইভাবে এই 3টা পার্টও জয়েন করব। এই যে উপরের 5 ইঞ্চি পার্টটা এটাতে এটা জয়েন হবে এবং এটার উপরেই আবার 7 ইঞ্চির যে ঝুলটা সেটা জয়েন হবে। তো এখানে আমার চওড়া ছিল বা বেশি পরিমাণ চওড়া হয়ে গিয়েছিল, আমি কিছু কুচি দিয়ে মাপটা কমিয়ে নিলাম। কমিয়ে নেওয়ার পর এটাকে এখন ভিতরে দিয়ে দিলাম এবং নিচের বড় পার্টটাকেও ভিতরে দিয়ে দেব। এখানেও 3টা পার্ট একসাথে জয়েন করতে হবে। তো এই বিষয়টা আপনারা অবশ্যই খেয়াল করবেন যে 3টা একসাথে জয়েন হচ্ছে কিনা বা উল্টো সিধা ঠিক আছে কিনা। তো আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি, তো জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে। তো এই 3টা পার্টকে সেলাই করে নেওয়ার পরে নিচের যে পার্টটা থাকবে সেখানে আর জয়েন্ট হবে না, সেটা একটাই পার্টই হবে। তো আমি এখানে সাইডটাকে সেলাই করে নিলাম। তো এই যে নিচের ঝুলটাকে আমি আটকে নিলাম। এখানে আর 2টা পার্ট হবে না, এখানেও আমার কুচিটা বেশি দেওয়া হয়ে গেছিলো, তো এটাকে আমি খুলে নিলাম। এরপর কিছু হালকা পরিমাণ কুচি দিয়ে নিচের পার্টটা সমান করে নিলাম। তো এই যে নিচের পার্টটাতে একটা ঝুলি হবে, এটাতে আর 2টা হবে না। তো এখানে উল্টো পাশ থেকে এটাকে সেলাই করে আটকে নিতে হবে। তো সেলাই করে আটকে নিলে আমার বেবি ফ্রকটি তৈরি হয়ে গেছে। তো এই যে বেবি ফ্রকটির ফাইনাল লুক। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন। আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।